টাকির রজিপুর দাসপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধা। টাকি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের রজিপুর দাসপাড়া এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বাড়িতে একাই থাকতেন দীপালি ঘোষ নামের এক বৃদ্ধা। আগুনে বাড়ির বেশিরভাগ জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। নগদ টাকা, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ প্রায় সবকিছুই পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। জানা গিয়েছে আগুন লাগার সময় বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। তিনি জানান, রাতে রান্না করার পর ঘুমিয়ে পড়েছিলেন। অসাবধানতা বশত সেখান থেকেই আগুন লেগে থাকতে পারে বলে তার অনুমান। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। আগুন দেখতে পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান এবং খবর দেওয়া হয় দমকল বিভাগে। পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। হঠাৎ এই ঘটনায় আতঙ্কিত ও অসুস্থ হয়ে পড়েন দীপালি ঘোষ। তাকে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেটা আমি জল দিয়ে নেবো, সেটা হয়তো ভিডিওটা আগুন লেগে গেছে, গ্যাস সমস্তটা ধরে গেছে, আধার কার্ড আই কার্ড সব তো পুড়িয়ে গেছে। আর আমার ওই ওখান থেকে সেই আনার ছিল, তাই ঠান্ডার দোকানে দেখে 15,000 টাকা নিয়ে যাও। তো কারেন্টের বিল টিল দিছে, গ্যাস দেওয়া সব হয়েছে, সব পুড়ে গেছে, আধার কার্ড আই কার্ড, তারপর বাড়ির দলিল টলিল সব পুড়ে গেছে। কি করে আগুন লাগলো? কি করে লাগলো বাবা আমি জানি না বাবা। গ্যাস কি জ্বালানো ছিল আপনার? না না, গ্যাসটা উনুন জ্বালানো ছিল না, মনে হয় উনুন থাকতেই পারে। তলায় আমি উপরে জল দিতে নিচে কটা সিলিন্ডার ছিল আপনার আমার বাড়িতে? একটাই ছিল। আপনি ঘুমিয়ে পড়েছিলেন? আমি ঘুমিয়েছিলাম। তারপরে আগুন জ্বলছে যখন? আগুনটা জ্বলতেছে তখন চারিদিকে লোকজন এসে গেছে, আমার তখন ঘরে বের করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তখন একটা করে ছেলে আর একটা করে ধরে। ওই বাড়িতে আর কে থাকেন? আপনার সাথে আর কেউ থাকেন? না না, আমি আর কেউ নেই। আপনার নাম? আমার নাম দীপালি ঘোষ। আমরা হচ্ছে কল থেকে জল দিয়ে হচ্ছে নেওয়ানোর চেষ্টা করেছি। কি কখন দেখলেন আর কি আমরা পরিস্থিতি? হচ্ছে আগুন অনেক লেগে যাওয়ার পরে এসছি, কারণ আমরা নামাজ পড়ছিলাম, তারপরে খবর পেয়ে আমরা চলে এসেছিলাম। এসে আমরা হচ্ছে দেখি আগুন জ্বলছে, তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে হচ্ছে কল থেকে জল দিয়ে হচ্ছে আগুনটা নেওয়ানোর চেষ্টা করি। আর আপনারা এসেই কি ওই বৃদ্ধা মহিলাকে বাড়িতে বার করলেন? না, তার আগে বার হয়ে গেছে, কিন্তু মহিলাকে হচ্ছে বার করেছে। তার আগে। মহিলা কি কোনো বেরিয়ে যাচ্ছে, 3 মাসের স্টক করেছে এই ঘর মালিক। আপনার নাম? আমার নাম হাফিজুল মল্লিক। দেখলাম খুবই দুঃখজনক ঘটনা। একজন অসহায় বৃদ্ধ মহিলা, তিনি একাই থাকতেন। তার সর্বশেষ যে শত সম্বল ছিল সেগুলো সবটাই আজকে আগুনে ধূলিসাৎ হয়ে গেছে। মানে অত্যন্ত হৃদয় বেদরক একটা ঘটনা, কিন্তু পাশাপাশি এইটা সান্ত্বনা যে তার কিছু অসুবিধা হয়নি। সাময়িকভাবে যে শক পেয়েছেন, যে শকের জন্য একটু অসুস্থ হয়েছেন, বাদবাকিটা আমরা পৌরসভার তরফ থেকে, আমার ওয়ার্ডে যেহেতু ঘটনাটা ঘটেছে, আমি আমার তরফ থেকে যাবতীয় যা সাহায্য আছে পৌরসভার তরফ থেকেও তার কাছে আমরা পৌঁছে দেবো, যাতে তার জীবন জীবিকায় কোনো অসুবিধা না হয়। কিন্তু এটা তো হঠাৎ অ্যাক্সিডেন্ট, এটাতে আর কারোর কোনো হাত নেই। ফায়ার ব্রিগেড ঠিক টাইম মতো ফায়ার ব্রিগেড পৌঁছেছে এখানে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড একদম সময়ের মধ্যেই এসছে। এবং এলাকার বাসিন্দারাও অনেক চেষ্টা করেছে আগুন নেভাতে, নাকি? না, এলাকার বাসিন্দারা তো সবার আগে এগিয়ে এসছে। ফায়ার ব্রিগেড আসার মধ্যেই আগে এলাকার বাসিন্দা, আমার ওয়ার্ডের ছেলেরা, ওয়ার্ড কমিটির ছেলেরা, তারা এগিয়ে এসছে। তারা এগিয়ে এসে আগুনটা তো আগে নিভিয়েছে, তারপরে ফায়ার ব্রিগেড ঢুকেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত আমাদের এলাকার ছেলেরা পাশে এখানে দাঁড়িয়ে আছে।